রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে, আমার কিন্তু আশেপাশে কাজ হয়ে গেছে আর আমি তো স্নান করে নিয়েছি। আর দেখো তোমরা কতটা কুয়াশা বাইরে, মানে এত কুয়াশা। আর ঠান্ডাও পড়েছে ভীষণ, আর মানে ঠান্ডা হাওয়াও চলছে। ঠান্ডা জানো তো, কোনো কাজ বাজ একদমই করতে ইচ্ছা করছে না। রাস্তাটা পরিষ্কার রয়েছে। রাত্রিরে কিন্তু আমি সবজি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর আজকে কিন্তু একাদশীর পরের দিন, দ্বাদশী। তা আজকে এই যে এইসব রান্নাবান্না করে আমার ছোট্ট লাড্ডু গোপাল মানে কানহাকে সেবা দেবো। সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, কেননা ছেলের স্কুল আছে, তারপরে এদিকে গোপাল সেবা দিতে হবে, সেই জন্য অনেক তাড়াহুড়ো করে উঠেছি। আর আমি এই যে ভয়েসটা দিচ্ছি, আমাদের এখানে কিন্তু ভীষণ মেঘ ডাকছে আর মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তা মানে মেঘের আওয়াজ তো বিশাল জোরে, তা কিন্তু ভিডিওর মধ্যে চলে আসতে পারে। প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও, এত জোরে জোরে মেঘ ডাকছে। মানে ভিডিও দিচ্ছি আর আমার শীত করছে, আমি কিন্তু লেপের মধ্যে বসে ভয়েসটা দিচ্ছি। এই শীতকালের মধ্যে জানো তো বৃষ্টি শুরু হয়েছে, মানে আর একদম কোনো কিছু ভালো লাগে না। এমনিতে শীত, মানুষের মরে যাওয়ার মতো অবস্থা, তারপরে পড়েছে আবার বৃষ্টি। মানে ভগবান কোনো দিক থেকে আর বাঁচতে দেবে না। সকালে বাঁধাকপি করছি, সকাল সকাল ছেলে স্কুলে নিয়ে যাবে, বাঁধাকপি ভাজা আর রুটি। সেই জন্য বাঁধাকপিটা সবার আগে করব। ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, কারেন্ট নেই। আর ওদিকে আমার ইন্ডাকশান ওভেনটা যেন খারাপ হয়ে গেছে। ইন্ডাকশান ওভেনে আমি রান্নাবান্না তো প্রত্যেক দিন করি, তোমরা তো দেখো যে আমার হিটার ইন্ডাকশান দুদিকে রান্না হয়ে যায়। তা আজকে জানো তো ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আজকে সব রান্নাবান্না গ্যাসেই হচ্ছে। এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। রুটি বানাবো, ছেলেকে স্কুলে সকাল সকাল পাঠিয়ে দিয়ে তারপরে আবার অন্য রান্নাবান্না করব। ওদিকে দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে। বাঁধাকপি ভাজা করছি শুধুমাত্র কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েই করছি, একদম সিম্পলভাবে। কোনো মশলা টশলা কিন্তু কিছুই দেবো না। কারেন্ট থাকলে আমার জন্য তো অনেক গ্যাস বেঁচে যায়। তারপরে ইন্ডাকশান ওভেনটা আমার অনেক কাজে লাগে। ওভেনটা খারাপ হয়ে গেছে, ওভেনটা ঠিক করে নিয়ে আসতে হবে। এদিকে আটাটা পরিষ্কার করে নিচ্ছি। মানে ইন্ডাকশান ওভেন খারাপ হয়ে আমার এত মানে অসুবিধা হয়ে গেছে, মানে কি বলবো। গ্যাসও যেমন খরচা হচ্ছে, তেমন অসুবিধাও হয়েছে। তা ঠিক করে আনতে হবে, ঠিক না করলে একদমই হবে না। একটুখানি আটা তুলে রেখে দিলাম ওই যে আটা বেলার জন্য। এদিকে ছোলা থেকে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। এরকম গাছ বেরানো ছোলা খাওয়া কিন্তু ভীষণ ভালো। আজকে কিন্তু আমরা সকালে ভাত খাবো, কেননা আজকে তো একাদশীর পরের দিন। তো একাদশীর পরের দিন সকালে কিন্তু ভাত খাই, কেননা আগের দিন তো ভাত টাত খাই না, ভীষণ খিদে পায়। সেই জন্য সকালে আজকে ভাত খাবো। আর রুটি করব ছেলেকে স্কুলে দেওয়ার জন্য। বাঁধাকপির মধ্যে একটু মটর বেশি করে দিয়েছি। বাঁধাকপিতে বেশি করে মটর দিলে আমার বডিটা আবার ভালো লাগে, মটর কম দিলেও না রাগ হয়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই দিদিভাইদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। এই যে রুটি বানানো শুরু করে দিয়েছি। রুটিতে ঘি লাগিয়ে রুটিটা প্যাকিং করে দিয়ে দিলাম। ছেলেকে যতক্ষণ পর্যন্ত স্কুলে পাঠাতে না পারি, ততক্ষণ না একদমই ভালো লাগে না। ওকে লাঞ্চ রেডি করে স্কুলে পাঠিয়ে দিলে আমার কিন্তু অনেক তাড়াহুড়ো কম হয়ে যায়। এই যে আমার সোনা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু এখনও কুয়াশা রয়েছে। এত কুয়াশা, বাচ্চাদের কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তারপর তো স্নান করা তো দূরের কথা। আর এই যে ঠান্ডার মধ্যে এখন যাচ্ছে, তাও তো আমার সোনা একটু বড় হয়ে গেছে। আর যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, তাদের তো আরও অসুবিধা হয়। আর বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য কিন্তু মায়েদেরকে অনেক সকাল সকাল উঠতে হয়, রান্নাবান্না করতে হয়।
বাচ্চা কাচ্চাদের রেডি করে পাঠাতে হয়। মানে শীতকালে জানো তো সব থেকে বেশি অসুবিধা হয়। এক তো জলের কাজেও কষ্ট, এক ঘুম থেকে উঠতে কষ্ট, মানে সব কিছুতেই কষ্ট। শুধুমাত্র খাওয়া দাওয়াটা আর ঘুমটা ভালো হয়। এদিকে মেথি শাকটাও কিন্তু হয়ে গেছে, ব্রকলি আলু ঝোলটাও আমি করে নিয়েছি। আর সকালে তো তোমরা দেখলে তখন বাঁধাকপি ভাজা করলাম। আর এই দেখো ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে। আজকে আমার বরকে বলেছি বাজারে নিয়ে যেতে। তা গোপাল সোনার জন্য কিন্তু সব তরকারি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আর এই যে যা যা রান্না করেছি তোমাদেরকে দেখালাম, আর যা রান্না করেছি সেগুলো দিয়েই কিন্তু আমার ছোট্ট গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দেবো। ব্রকলি আলু ঝোল, মেথি শাক ভাজা, এদিকে বাঁধাকপি ভাজা, এটাই হলো আজকে সকালে আমার গোপাল সোনার সেবা। ঘরটার তো গোছানো গাছানো হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি চা। 1 কাপ চা বানাবো শুধুমাত্র আমার জন্য। আর সকালবেলায় 1 কাপ চা না খেলে না একদম ভালো লাগে না। 1 কাপ চা খেলে তো মনে হয় যেন কাজে একটা এনার্জি চলে এসছে। আর এই চা কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি, গুড় দিয়ে চা খেতে চাই না তো দারুণ লাগে। আর এই যে আজকে সকালের আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আজকে হলো একাদশীর পরের দিন দ্বাদশী। আর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এখন বাসন যা আছে সেগুলো মেজে নিচ্ছি। আমার কিন্তু নিরামিষ আমিষ সব বাসন আলাদা আলাদা করে মাজতে হয়। তা আগে এই বাসনগুলো মেজে তারপরে কিন্তু আর এক ব্যাচের বাসন মাজবো। আর রান্নাঘরও গোছানো গোছানো হয়ে গেছে, দেখো বাসনগুলো কিন্তু সব আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।